আমরা যখন একটা প্ল্যান বা একটা হোপ নেই যে আমি এই জিনিসটা করব, আমি এই কাজটা করব, ধরো পড়ালেখাটাই ধরি, যেহেতু আমরা বা স্টুডেন্ট, আমাদের প্রথম জবই হচ্ছে ভালো মতো পড়ালেখা করা, একটা সুন্দর আউটপুট নিয়ে আসা, রাইট? কিন্তু আমরা যখন প্রথম দিন একটা রুটিন মেক করি, দ্বিতীয় প্রথম দিনই যখন রুটিনটা মেক করার পর আমরা পড়তে বসি, তখন কি হয় যে রুটিনটা মেক করলাম, পড়তে বসলাম, প্রথম 3 ঘন্টা 4 ঘন্টা আমরা কন্টিনিউ করলাম, তারপর পঞ্চম ঘন্টায় যখন আমরা যাই, তখন আমাদের প্রতি একটা আলসামি চলে আসে বডিতে, যে না আর পারতেছে না, আরে থাক, কী হয়েছে, পরের দিন ব্যাপারটা কাভার দিতে পারবো। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, কারণ পরে বলতে কোনো কাজ হয় না। এখন যেটা আছে সেই কাজটা এখনই করাই উত্তম। আমরা পরে করব বা পরে পরের দিন, কারণ পরবর্তী যখন তুমি বলতেছো ব্যাপারটা, তখন ওইটা পরের দিনের হিসাবে চলে যাইতেছে। আজকে যেটা কাজ করবো ওইটা আজকের দিনের হিসাব, তাই না? তো ওইটা আজকেই করাই উত্তম। কিন্তু আমরা যখন হুপ নিয়ে রুটিনটা বানাইলাম, তখন হচ্ছে গিয়ে আমরা 100% কাজটা করতে পারি না, এটা স্বাভাবিক। কিন্তু আমরা আশাহত হয়ে যাই যে আরে ওইটা কী বানাইলাম, আমি এত ভুল করতেছি, আমি আমার সম্পূর্ণ কাজটা করতে পারতেছি না, আমার উচিত ছিল যে 100% কাজ করা, কিন্তু আমি কাজ করতেছি 30%। এই এই 30%টাই অনেক ইম্পর্টেন্ট। আমি আমি যদি মনে করি যে বা রুটিন বানানোর পূর্বে আমার অবস্থা কী ছিল, রুটিন বানানোর পূর্বে আমার অবস্থা খুবই নাজেহাল ছিল, যে আমি তখন 1 ঘন্টায় পড়তে বসতাম না, কিন্তু রুটিন বানানোর পরে আমি 3 ঘন্টা পড়তে বসতেছি। ব্যাপারটা বুঝতেছেন যে রুটিন বানানোর পূর্বে আমি পড়তাম 1 ঘন্টা, কিন্তু রুটিন বানানোর পরে আমি পড়তেছি 3 ঘন্টা। এটা হিউজ অ্যাডভান্টেজ আমাদের জন্য। কিন্তু আমরা তখন একটা হোপলেস হয়ে যাই, একটা দুকায় পড়ে যাই, মানে শয়তানের ওয়াসওয়াসা আর কি, যেটা বলে। আমরা কী করি যে হায় হায়, আমাদের এক্সপেকটেশন থাকে যে আমি আমি 12 ঘন্টা পড়বো, কিন্তু আমি তো পূর্বেই একদিনে 1 ঘন্টা পড়ছি। এখন আমি একদিনে আমি কীভাবে 12 ঘন্টা, পরের দিন আমি কীভাবে 12 ঘন্টা পড়বো? এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এই ব্যাপারটা আমরা যখন নোট ডাউন করতে পারবো বা পয়েন্ট করতে পারবো, তাহলে মনে হয় যে আমরা ব্যাপারটা থেকে সলভ করতে পারবো আর কি। এক্সপেকটেশন আমরা অনেক করে ফেলি, কিন্তু আমাদের উচিত যে এত বেশি না করা। ধরো কী বলবো, যে আমরা অনেক কিছু মনে মনে ভেবে নিই যে ইস, আমি একটা এক্সপেকটেশন করলাম যে আমার একটা মোবাইল হবে, বা ও কেউ যে আমার বড় ভাই আমাকে একটা মোবাইল কিনে দেবে। এটা এটা মনে হয় যে জানি না, এটা কতটুকু ভালো। আমি মনে করি যে এটা তেমন একটা ভালো না, কারণ এত এক্সপেক্ট করা কখনো বেস্ট বা বেস্ট ওয়ে হইতে পারে না। বিকজ যে ব্যক্তি কিনে দেবে, ওর সিচুয়েশন কি এমন আছে যে ও কি অনেক ফ্রি যে আমাকে কিনে দিবে? বা রিলেশনের ক্ষেত্রেই ধরো কী করি যে ছেলে মেল আর ফিমেল হোক, কী করি যে কথা বললাম, তারপরে হচ্ছে গিয়ে কথা বলছি 1 ঘন্টা, আমরা অনুভব করতেছি 3 ঘন্টা 4 ঘন্টা, এক্সপেকটেশন যে ওই হাত ধরে হাঁটবো পার্কে, খাইতে যাবো রেস্টুরেন্টে, সামথিং লাইক। বাট বাস্তবতা হচ্ছে যে কথাই বলতেছি 1 ঘন্টা। তো এত এক্সপেকটেশন করে কি আসলেই লাভ, বা আসলে কি ভালো কিছু, মানে সরি, এত এক্সপেকটেশন করা আমার মনে হয় না যে একটা গুড ডিসিশন। আই থিঙ্ক আমার মনে হয় যে এক্সপেকটেশন করা উচিত, কিন্তু কতটুকু করা উচিত, যে 20% আই থিঙ্ক, ওর 30% করা উচিত। আমরা এক্সপেকটেশন করে ফেলি যে 100%, যে এটা হবে।
আমরা এক্সপেকটেশন করি কি যে আম- আমি প্রেম করছি বা আমি রিলেশন করছি একজনের সাথে, এখন আমি এক্সপেকটেশন করে ফেলছি যে আমি ওকে বিয়ে করব, আমাদের বাচ্চা হবে, আমরা একটা রাজবাসায় থাকবো। কিন্তু বাস্তবতা হচ্ছে যে তুমি কোনো কাজই করো না। তুমি সারাদিন ঘরে বসে স্বপ্ন দেখো, ঘরে বসে এক্সপেকটেশন করো, এইটা করে ফেলবো, ওইটা করে ফেলবো। এখন এখন তুমি তুমি তো হচ্ছে কি তুমি অরিজিনালি কাজই করতেছো না। তখন তো তুমি যে কাজই করতেছো না, তুমি মায়াকে কি খাওয়াবা? তুমি স্বপ্ন খাওয়াবা? মানে খাওয়ানো বলতে আই মিন তুমি বিয়ে করতে চাইতেছো, ওই মেয়ের তো চাহিদা আছে, তাই না? তুমি একজনকে নিয়ে আসবা, ওর ভরণ পোষণের দায়িত্ব তো তোমার উপরে। তো তুমি আসলে কতটুকু দায়িত্ব নিতে পারবো? তুমি তো কাজই করতেছো না, তাহলে তুমি কীভাবে ভাবো যে আহ, তুমি ওনাকে রাজবাসাতে নিয়ে আসবা? তো ওইরকম কারণে ব্রেকআপ হয়ে যায় বা মেয়ে চলে যায়, বা অনেক সময় অনেক মেয়েরা চলে আসে, মানে ওরা রিলেশন করে ফেলে বা বিয়ে করে ফেলে। কিন্তু আমার মনে হয় যে এই ব্যাপারটা এত আবেগ দিয়ে না ভেবে রিয়েলিটি ভাবা উচিত। কারণ কারণ এটা তো একটু সম্পূর্ণ লাইফটি ডিসাইড করে। কারণ বিয়ে করা মানেই তো এই না যে প্রতিদিন গল্প শোনা বা প্রতিদিন স্বপ্ন দেখায় বা, তাই না? প্রতিদিন তো আর স্বপ্ন গল্প বললে তো আর স্বপ্ন বা গল্পে তো কখনো পেট ভরবে না। আমাদের তো মানে কাজ তো করতে হবে, তাকে তো কিছু খাওয়াতে হবে, তুমি নিজে খাইতে হবে, ফিউচার আছে, আর কত কষ্ট আছে, তাই না? আমার মনে হয় যে এসব ডিসিশন রিয়েলিটি বুঝে, সব কিছু বুঝে শুনে দেখে শুনে নেওয়া উচিত। এক্সপেকটেশনের উপরে এসব ডিসিশন নেওয়া খুবই মারাত্মক ভুল আমি মনে করি। তার উপর আর কত এক্সপেকটেশন আছে, তাই না? যে আহ, আমরা আমরা এক্সপেকটেশন করি কি যে আমি এইচএসসিতে পড়ি, আমি প্রথম 4-5 মাসে ভেক্টর শেষ করলাম, ম্যাট্রিক্স শেষ করলাম, গুণগত রসায়ন শেষ করলাম। আমি তো পুরো ম্যাথ ট্যাথ পারি, ফাটায় লাইতেছি। কেতাবুদ্দিন স্যারের পুরো অনুশীলনী শেষ, কেমিস্ট্রি শেষ, গুহ স্যারের বইয়ের পুরো অনুশীলনী শেষ, বই শেষ। আমরা এই দু একটা অধ্যায় পড়ে আমি এক্সপেকটেশন করে ফেলি যে আমি বইটা টপ করব। কিন্তু কিন্তু বাস্তবতা কি যে যখন ওই এডমিশন টাইম সিজন আসে, তখন অনেক বাধা আসে, তাই না? এনভায়রনমেন্ট বাধা, আশেপাশে বাধা, ফ্যামিলি, ফ্রেন্ড, রিলেশন, আরও কত কিছু। তো এক্সপেকটেশন করা উচিত, কিন্তু এই যে বাধাগুলো আসবে ওগুলো মোকাবেলা করা উচিত। ওই সকল বাধাতে মোকাবেলা করতে তুমি কতটুকু প্রস্তুত, তুমি কতটুকু নিজেকে প্রস্তুত করতে পারছো, এটা অনেক ইম্পর্টেন্ট বেসিক্যালি আমি মনে করি। কারণ এক্সপেকটেশন করে ফেললাম আমি এমআইটিতে চান্স পেয়ে যেতেছি, আমি নোবেল বিজয় করে ফেলতেছি, কিন্তু ওইদিকে তুমি শুধু স্বপ্নই দেখে যাচ্ছ যে হবে হবে। কিন্তু স্বপ্নের তুলনায় তুমি কতটুকু কাজ করছো বা কতটুকু কাজ করতে পারছো, কি মনে করো যে তুমি আসলে কাজ করতে পারছো?